ওয়েলকাম টু এসটিআই স্মার্ট। শুরু করছি মিসলেনিয়াস 200 ম্যাথের সমাধান নিয়ে। এর আগে কিছু সমাধান করেছিলাম, আজকে দেখব পরবর্তী পার্টগুলোকে নিয়ে। চলো শুরু করা যাক। চলো দেখে নিই আজকে কী অঙ্ক আছে। দেখো বলছে ঠিক সময়ে টাকা জমা দিলে ইলেকট্রিক বিলে 7.5% রিবেট পাওয়া যায়। রিবেট মানে কি ছাড় দেওয়া যায়, অর্থাৎ 100 টাকা যদি আমার বিল হয় তাহলে 7.5 টাকা ছাড় পাবো। তাহলে বলছে একজন লোক 16 টাকা 50 পয়সা রিবেট পেয়েছে, তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ, তাহলে 16 টাকা 50 পয়সা রিবেট, ওখানে 7.5 টাকা রিবেট। তাহলে আমি কী করবো, যে 7.5 টাকা রিবেট কত টাকায়, 100 টাকায়। তাহলে 7.5% রিবেট, এটার অর্থ হচ্ছে 7.5 টাকা ছাড় পাচ্ছে কত, 100 টাকায়। তাহলে 1 টাকায় কত, 7.5, তাহলে আমার রিবেট পেয়েছি কত টোটাল, 16 টাকা 50 পয়সা। তাহলে 16.5, তাহলে 16.5 কাটাকাটি করে দিই, 10 তুলে দিলাম। এটা কাটি 4 পয়সা 100, এটা 3 পয়সা কত, যদি কাটি 3 5 15, 3 5 15, তাহলে 4 5 20 0 0, তাহলে 2, 4 5 20 আর 2 22, 220 টাকা। এটা হচ্ছে রিবেট। চলো পরের অঙ্ক দেখি। 2 ঘন্টা 13 মিনিট, এক সপ্তাহ মানে 7 দিন। বেশ, তাহলে 7 দিনে 2 ঘন্টা 13 মিনিট ধীরে ধীরে চলছে, আমাকে 36 ঘন্টায় বের করতে হবে। তাহলে এক সপ্তাহকে ঘন্টায় কনভার্ট করে নেবো, 36 ঘন্টা কত বের করে নেবো। তাহলে 2 ঘন্টা 13 মিনিট, 2 ঘন্টা 13 মিনিট, তাহলে এটাকে আমি মিনিটে কনভার্ট করি। তো 2 × 60 যদি করি 120 মিনিট প্লাস 13 মিনিট, তাহলে টোটাল কত হচ্ছে 133 মিনিট। তাহলে 133 মিনিট ধীরে চলছে কত, এক সপ্তাহে। তাহলে এক সপ্তাহ মানে 7 দিন × 24 ঘন্টা, তাহলে এত ঘন্টা ধীরে চলছে কত, 133 মিনিট। তাহলে 1 মিনিটে কত, 7 × 24, আমাকে বের করতে হবে 36 ঘন্টায় কত, 36। এটা কাটি 12 × 24, 3 12 36, এটা কাটি 7 × 7, 7 9 7 9 63, তাহলে কত, 3 9 27, 7 7 2 57, তাহলে 57/2 মানে 28 পূর্ণ 1/2 মিনিট। তাহলে আমার 28 পূর্ণ 1/2 মিনিট। দেখো এই অপশন, ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখি। দেখো পরের অঙ্ক দেখো, একটি দ্রব্য 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, 10% লাভ করতে হবে। তাহলে 364 টাকা আমার বিক্রয় মূল্য আছে, 364 টাকা বিক্রয় মূল্য করে আমার 9% ক্ষতি আছে। তাহলে 9% ক্ষতি দিয়ে ক্রয় মূল্য বের করলি, ক্রয় মূল্য আমার উল্টো সম্পর্ক 100/91। তাহলে এটা আমার ক্রয় মূল্য হয়ে গেলে এবার 10% লাভ করতে হবে, তাহলে এরপর 10% লাভ করে দেবো, সহসম্পর্ক 100/100। এটা কেটে দাও, 9 4, তাই না, 4 4 4 9 36, তাহলে টোটাল মূল্য কত, 4 0 0 444 টাকা। কোথায় আছে, 440 টাকা। ঠিক আছে, দেখো পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক চলে আসছে যে কোনো মূলধন কি বলেছে, 4 বছরে সরল সুদে 1/4 হয়। এই মূলধনের 2 বছরে একই হারে সুদ আসল মিলে 450 টাকা হয় মূলধনের পরিমাণ। তারপর দুটো পার্ট আছে, একটা 4 বছরে বের করতে হবে, একটা 2 বছরে বের করতে হবে। সুদের হার কিন্তু বলা নেই, তাহলে আমার প্রথম কাজে সুদের হার বের করা। আমরা ফর্মুলা জানি, I = P × T × R/100। এটা সরল সুদের ফর্মুলা। I হচ্ছে সুদ, P হচ্ছে প্রিন্সিপাল, T হচ্ছে টাইম, R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বাই 100। এই ফর্মুলা দিয়ে আমরা ভ্যাট করে বের করে নেবো। তাহলে বলেছে কোনো মূলধন 4 বছরের সুদ, তাহলে মূলধন আমাকে বলে দেয়নি, তাহলে P আমি 100 ধরে নিলাম। তাহলে I কত বলেছে, I বলছে 1/4, তাহলে 100 1/4 কত, 25, 1/4 হচ্ছে 25। আমি যা খুশি ধরতে পারি, X ধরতে পারি, Y যা খুশি ধরতে পারি। আমাকে বের করতে হবে, টাইম বলে দিয়েছে 4 বছর, আমাকে আর বের করতে হবে। তাহলে আর সমান কত, I × I × 100 বাই প্রিন্সিপাল ইন্টু, এটা 4 আছে নিচে, ইন্টু 4 বছর, 4 বছর। তাহলে এটা কাটাকাটি করে দিই, তাহলে এটা কেটে গেল 100, তাহলে আর হচ্ছে 25/4%। এইটা সুদের হার বলছে, একই সুদের, এই সুদের হারে আমাকে বের করতে হবে 450 টাকা সুদে আসলে, আমাকে মূল বের করতে হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রিন্সিপাল আমি X ধরে নিলাম, তাহলে I কত হচ্ছে 450 450 - X, এটা I, আর তো আগে বেরিয়ে আছে। তাহলে এখান থেকে ফর্মুলা বসাই,
এক্স ইন্টু 2 বছর ইন্টু সুদের হার 25/4 ইন্টু 100, কাটাকাটি করি, 4 5 100, 2 2 4, বেশ আর কাটবে না, তাহলে এদিকে কাটাকাটি করে নিই, 450 ইন্টু 8 মাইনাস 8x সমান x, তাহলে এদিকে চলে যাবে, তাহলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে 9x সমান 450 ইন্টু 8, তাহলে x সমান কত, 450 কে 9 5 9 45 50 5 8 40 400 টাকা আমার এক্স ধরেছিলাম, এক্সের মান 400 টাকা, এটা ডি অপশন। ক্লিয়ার? চলো পরের অঙ্ক দেখে নিই। বলছে কোনো সংখ্যার বর্গের সাথে এর 1/4 যোগ করলে 147 হয়। তাহলে কোনো সংখ্যার বর্গ যদি আমরা তাড়াতাড়ি করি, তাহলে এইটা খুব কাছে কার বর্গ, এর কাছে বর্গ 12 স্কোয়ার, 12 স্কোয়ার কত হবে 144, দেখো তাহলে এইটা আমরা যদি খেয়াল করতে এর থেকে পরের বর্গ আরো দেরি হবে 13 স্কোয়ার, তাহলে 112 স্কোয়ারে তাহলে 12 স্কোয়ার তার 1/3, 1/4, 1/4 12 1/4 কত 3, তাহলে 144 3 47, তাহলে এখান থেকে অপশনটা খেয়াল করলে 12 বেরিয়ে যাবে, কিন্তু এটা অঙ্কের ভাষায় যদি করতে যাই তাহলে একটু সময় লাগবে। দেখো কোনো একটি সংখ্যা যাই কোনো সংখ্যা এক্স, এবার বলেছে তার 1/4, তাহলে এক্স এর 1/4 যোগ করলে কত হবে 147 হবে। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর আসবে, কিছু করার নেই, সরি এটা বর্গের সঙ্গে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স সমান এটা 4 7 8 8 4 8 8 4 2 4 16 2 4 16 2 18 18 1 4 4 5 588, তাহলে 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 588, তাহলে এটা মিডল টার্ম করতে হবে, তাহলে এটা মিডল টার্ম করলে আমার তবেই উত্তরটা বেরোবে এক্স এর মান। তাহলে আমরা নর্মালি কিন্তু এটা থেকে বেরিয়ে গেছি কাছাকাছি অল্প অপশন দিয়ে, এটা একবার সমাধান করি, তাহলে এটা সমাধান করলে 588 ইন্টু 4 করতে হবে, 4 8 32 2 হাতে 3, 4 8 32 4 8 32 2 হাত থাকলো 3, 4 8 32 33 34 35 5 হাত থাকলো 3, 4 5 20 আর 3 23, 2352 কে আমাদের উৎপাদকে ভাঙতে হবে, 2352 কে উৎপাদকে ভাঙিয়ে এটা হবে 48 ইন্টু 49, এই উৎপাদকে ভাঙবে। তাহলে আমরা দেখি এটা করি, 4x স্কোয়ার প্লাস 49x মাইনাস 48x মাইনাস 588, তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 4x প্লাস 49, এখানে মাইনাস 12 যদি কমন নিই x, তাহলে 4x মাইনাস 49, প্লাস মাইনাস কমন গেছে, তাহলে 4x প্লাস 49 একটা আসছে একটা, আর x মাইনাস 12 সব জিরো আছে, তাহলে দেখো এই দুটো ফ্যাক্টর পেলাম, তাহলে 4x মাইনাস প্লাস 49 এগুলো জিরো, এটা মাইনাস উত্তর আসবে, আর আরেকটা আসছে x মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে x সমান কত আসছে 12, তাহলে এটাই আমার উত্তর পরবর্তী অঙ্কের জন্য, এই অঙ্কটার জন্য। ঠিক আছে, তাহলে আমরা শর্টকাট করলে যে কার বর্গ আছে দেখলে তাড়াতাড়ি হবে, আর অঙ্কের ভাষায় করতে গেলে অঙ্কটা এভাবে হবে। চলো পরের অঙ্ক দেখি। দেখো পরের অঙ্ক কি আছে, 48 কিলোমিটার তফাতে দুই বন্ধু ঘন্টায় 5 কিমি 7 কিমি বেগে রওনা হলো, এখন কে কোণ মিলিত হবে, তাহলে দুই দিক থেকে দুজন আসছে, তাহলে নর্মালি হচ্ছে এখান থেকে এ পয়েন্টে একজন আছে আর এ পয়েন্টে আসছে, এ এদিক থেকে আসছে আর এ এদিক থেকে আসছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত বলেছে 48 কিলোমিটার, তাই তো। তাহলে একজনের বেগ হচ্ছে 5 কিমি পার ঘন্টা আর একজন হচ্ছে 7 কিমি পার ঘন্টা, তাহলে এই টোটাল ডিস্টেন্স 48, আমি ধরলাম ঠিক এই স্থানে মিলিত হবে, তাহলে একই সময় মিলিত, যেহেতু একই সময় বেরোচ্ছে একই সময়, তাহলে বেগ আলাদার জন্য দুজন কম বেশি দূরত্ব যাবে, তাহলে যেহেতু দুই দিক থেকে দুজন আসছে, তাহলে আমরা এটা কি করতে আপেক্ষিক বেগ বের করে দিতে পারি, তাহলে 5 কিমি প্লাস 7 কিমি 7 আর 5 12 কিমি পার ঘন্টা, তাহলে আমাকে যেতে হবে 48 কিলোমিটার দুজনে মিলে, তাহলে 12 কিমি যায় 1 ঘন্টায়
তাহলে 48 কিলোমিটার যাবে কত? 4 ঘন্টায়। উত্তর আমার কমপ্লিট, 4 ঘন্টা। তাহলে এখানে দেওয়া আছে 4 ঘন্টা। এটা আপেক্ষিক বেগ ধরে এইটা হলো, দুটো যদি যোগ করে গতিবেগ যোগ করে। কিন্তু গতিবেগ যোগ না করে যদি আমরা করি তাহলে কি করবো? এ ধরলাম এ এক্স গেছে আর বি গেছে, তাহলে কত? 48 মাইনাস এক্স, এই দূরত্ব। তাহলে আমরা সময় দুজনে এক, তাহলে সময় সমান জানি কি? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এক্স বাই 5 সমান 48 মাইনাস এক্স বাই 7। তাহলে দুটোই গতিবেগ, দুটোই সময় সমান, একই সময়। তাহলে এক্স বাই 5 অতিক্রান্ত দূরত্ব গতিবেগ, অতিবেগ গতিবেগ। এটা সমাধান করলে কিন্তু আমার বেরিয়ে আসবে। তাহলে দেখি আমার সমাধান যদি করে দিই, তাহলে 7x সমান 48 ইন্টু 5 মাইনাস 5x। এদিকে যদি নিয়ে চলে আসি তাহলে 7 আর 5 12x সমান 48 ইন্টু 5। তাহলে x সমান কত? 48 ইন্টু 5 বাই 12। তাহলে 4 বারো 48, 4 5 20, তাহলে 20 কিলোমিটার, তাই না? তাহলে এই দূরত্বটা হচ্ছে 20 কিলোমিটার। তাহলে সময় কত লেগেছে? তার সময় সমান কাজ অতিক্রান্ত দূরত্ব হয়ে গতিবেগ। তাহলে সময় যদি 20 কিলোমিটার দূরত্ব হয় তাহলে 20 বাই 5 মানে 4 ঘন্টা। এটা উত্তর। এখানেও যদি ফেলে দিই তাও বেরিয়ে যাবে, এক্স এর মান বসিয়ে। তাহলে 48 মাইনাস 20, তাহলে 28 বাই 7 তাও 4। ঠিক আছে? তাহলে আমরা ডেসক্রিপটিভও করতে পারবো এইভাবে, কিংবা আমরা যদি আপেক্ষিক বেগ ধরে করি দুটো যোগ করে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখি। দেখো পরের অঙ্ক কি বলেছে? যে এর ধনাত্মক বর্গমূল বের করেছে, কিছুই নাই বর্গমূল। তাহলে দেখো এই প্লাস সংখ্যাটা দেখো 221। 221 কার বর্গমূল? 11 বর্গমূল, তাই না? তাহলে 221 11 বর্গমূল। তাহলে কটার পর দশমিক আছে? 1 2 3 4 5 6টার পরে। তাহলে আমাকে 6টার পর দশমিক আসতে হবে। তাহলে দুটো অলরেডি আছে, একটার পর বসিয়ে দিয়ে এটা বসিয়ে দিলে আমার বেরিয়ে উত্তর। তাহলে কোথায় আছে? ক্লিয়ার? বেশ, চলো নেক্সট দেখো। দেখো এখানে আছে, দেখো 121, এটা ধনাত্মক বর্গমূলের করতে হবে। 121 কার বর্গ? 11 বর্গ। আমরা জানি 121 11 বর্গ, তাই না? তাহলে 11 বর্গ 21, তাহলে 121 এর বর্গমূল কত হবে? 11। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। দেখো কটার পর দশমিক আছে? 1 2 3 4 5 6টার পর। তাহলে বর্গমূলে কি হয়? অর্ধেক হয়ে যেত, তাই না? তাহলে দশমিক অর্ধেকের পরে বসবে। তাহলে দুটো অলরেডি আছে, তাহলে একটা এখানে দিয়ে দিলাম, তাহলে একটার পর দশমিক। তাহলে 121 এর বর্গমূল এই 0 0 0 121 এর বর্গমূল হচ্ছে 0 1 1। এটা দিয়ে অপশন আছে। ঠিক আছে? পরের অঙ্ক দেখো যে 20টি ঘোড়ার 15 দিনের উপযুক্ত খাদ্য শস্য আছে, তা 30টি ঘোড়া কত চলবে? একদম সোজা অঙ্ক। তাহলে 20টি ঘোড়ার চলে কতদিন? 15 দিন। তাহলে একটি ঘোড়ার নিশ্চয় আরো বেশি দিন চলবে, ইন্টু 20। আমরা 30টি ঘোড়া চলতে হবে, 30টি ঘোড়া কতদিন চলবে? বাই 30। তাহলে যদি কাটি 15 দুগুণ 30, সেটা 10 দুগুণ 20, তাহলে 10 দিন চলবে। এখানে অপশন। ঠিক আছে, চলো পরের অঙ্ক দেখি। চলো পরের অঙ্ক দেখো, দুটি কলম ও 3টি পেন্সিলের দাম 64 টাকা 50 পয়সা। তাহলে আমরা লিখি 2 কলম, 2 কলম প্লাস 3 পেন্সিল, এটার দাম কত? 64 টাকা 50 পয়সা। আর কি বলেছে? যে 3টি কলম প্লাস 2টি পেন্সিলের দাম কত বলেছে? 93 টাকা। তাহলে এটা আমরা অপনের পদ্ধতি সমাধান করে দিই। তাহলে এই একটা সমীকরণ 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই সমীকরণকে 3 দিয়ে গুণ করে দিই, এই সমীকরণকে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 দুগুণ 6k প্লাস 3 3 9p 0 5.3 দিয়ে যদি গুণ করি 3 4 13 3 13 3 6 18 19 193.5। বেশ, এটা দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণ 6k প্লাস 2 দুগুণ 4p, তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6 9 দুগুণ 18 186 6। অপোনেন্ট পদ্ধতি বিয়োগ করে দিই, তাহলে এটা কেটে গেল অলরেডি। এটা কাটলে কত হবে? 5p সমান 50 6 কয় 13 6 17 7.5। তাহলে কে সমান কত? কে সমান 5 1.5। তাহলে একটি পেনের দাম 1.5 টাকা। তাহলে দেখো এখানে দুটো পেনের দাম কত বলেছে?
যদি একটা পেনের দাম 1.5 টাকা হয়, তাহলে দুটো পেনের দাম সরি, দেখো এখানে ভুল হয়ে গেছে, এটা কি হবে, এটা পি হবে, কারণ কে কেটে দিয়েছি, এটা পি। তাহলে একটা পেন্সিলের দাম কত, একটা পেন্সিল 1.5, তাহলে এখানে তিনটে পেন্সিলের দাম কত, 3 4.5, তাহলে টোটাল এখানে দাম কত ছিল, দুটো কলম প্লাস তিনটে পেন্সিলের দাম ছিল 64 টাকা 50 পয়সা। তিনটে পেন্সিলের দাম কত, 4.5 টাকা। 4.5 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা কত হবে, 60 টাকা। 60 টাকা। তাহলে দুটো কলমের দাম কত, 60 টাকা। তাহলে একটা কলমের দাম কত, 30 টাকা। ঠিক আছে, এবার আমাকে চেয়েছে কি, যে বলেছে একটি কলম ও 4টি পেন্সিলের দাম কত। একটি কলমের দাম তো 30 টাকা পেলাম, আর 4টি কলম পেন্সিলের দাম কত, 4টি পেন্সিল, হ্যাঁ একটা পেন্সিলের দাম হচ্ছে 1.5 টাকা, তাহলে 4 × 6 টাকা, তাহলে 6 টাকা, তাহলে টোটাল হচ্ছে 36 টাকা। এই হচ্ছে আমার অ্যান্সার। 36 কোথায় আছে, এখানে। তাহলে আমরা কি করলাম, যে পেন্সিল আর কলমগুলোকে লিখে ওটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে নিলে আমার পেন্সিল, একটা পেন্সিল আর 4টে কলমের দাম বেড়ে যাবে। ক্লিয়ার? দেখো পরের অঙ্ক দেখো। দেখো পরের অঙ্ক হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেন্টিমিটার, প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে যদি আমরা প্রস্থ ধরে নিই x, তাহলে দৈর্ঘ্য কত হবে, তাই না? এটা ব্রেথ যদি আমরা x ধরি, তাহলে লেন্থ কত হবে, x + 3, 3 মিটার বড় বলেছে, তাই না? তাহলে ক্ষেত্রফল কত হবে, x + 3 × x সমান হচ্ছে 108। এটা হচ্ছে ক্ষেত্রফল। আমাকে বের করতে হবে দৈর্ঘ্য, অর্থাৎ x + 3 বের করতে হবে। তাহলে সমাধান করে নিই, x² + 3x সমান -108 = 0। তাহলে এটাকে আমাকে বর্গমূল করতে হবে। বর্গমূল কি করলে আমরা বর্গমূল করে এটা ভাঙবো, ভেঙে 3 বের করতে হবে। তাহলে 9 × 108, তাহলে x² + 12x - 9x - 108 = 0। তাহলে আমরা x যদি কমন নিই, তাহলে x + 12, এখানে -9 যদি কমন নিই, x + 12 = 0। তাহলে আমরা দুটো ফরম্যাট পেয়েছি। তাহলে x + 12, আর একটা পাবো কত, x - 9। তাহলে x - 9 = 0, অর্থাৎ x এর মান এখানে 9, আর এখানে যদি x + 12 ধরে তাহলে -12 চলে আসবে। তাহলে x এর মান 9 যদি হয়, তাহলে কত, আমরা লেন্থ ধরেছিলাম x + 3, তাহলে 9 + 3, তাহলে 12। এটা আমার হচ্ছে ব্রেথ, 12 সেন্টিমিটার। ঠিক আছে, স্যার আজকে এই 45 পর্যন্ত থাক। এর পরের ভিডিওতে আমরা 45-এর পরে বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে।